আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কি জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার ক্ষুধার্ত ছিলেন তখন তিনার সাথে কি ঘটনা ঘটেছিল? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। তাহলে আসুন আমরা শুনে নিই। প্রচণ্ড রোদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে বের হয়ে আসলেন। মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথেই দেখা হয়ে গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু বক্করকে জিজ্ঞেস করলেন, এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেন যে? কি করব, দুঃখ সহ ক্ষুধা তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে। হে আবু বক্কর, আমি নিজেও যে একই কারণে ঘর থেকে বের হয়ে এসেছি। দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। হঠাৎ দেখলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে আসছেন তাদের দিকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কথা তুললেন, কি ব্যাপার, এই অসময়ে কোথায় যাচ্ছ তোমরা? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কষ্টই আমাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে। সেই পবিত্র সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমিও যে একই কারণে বের হয়ে এসেছি ঘর থেকে। চলো সামনে এগিয়ে যাই। তিনজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছালেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব ছিল প্রতিদিন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার তৈরি করে অপেক্ষা করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এলে বাড়ির সবার সাথে সেই খাবার ভাগাভাগি করে খেতেন আবু আইয়ুব। সেদিনও অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের সময় না আসায় তিনি সবাইকে নিয়ে খাওয়া শেষ করে ফেলে বাইরে গিয়েছিলেন। খাবার শেষ হয়ে গিয়েছে। আর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুই সঙ্গীকে নিয়ে এলেন। তিনি হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আবু আইয়ুব কোথায় গিয়েছে? স্ত্রী জবাব দিলেন, বাইরে গিয়েছে, এখনই এসে পড়বে। দ্বিতীয় পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন।